হাফিজ তাসদীদ, জি। আপনি তো পৃথিবীর আলো দেখেননি, সাদা কেমন কালো কেমন বলতে পারেন না। আল্লাহ তাআলা যদি আপনাকে কিছু মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, তাহলে আপনি সর্বপ্রথম কাকে দেখবেন বা কোন জিনিসগুলো দেখার ইচ্ছা? আমি যে কোরআন পড়ে হাফেজ হয়েছি না দেখে সবার প্রথম আর কি সে কোরআন দেখবো। আল্লাহু আকবার। আমাদের মাদ্রাসাতুর রহমানে অন্ধবিভাগে যারা পড়াশোনা করেন এবছর 5 জন হাফেজ হয়েছেন। তারা অত্যন্ত সৌভাগ্যশীল। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে সম্মানিত করুন, আল্লাহুম্মা আমিন। 5 জন হাফেজের মধ্য থেকে এবছর যিনি হাফেজ হয়েছেন, হাফেজ তাসদীদ আহমদ। আমরা তাসদীদ আহমদের জীবন কাহিনী এবং তার সংক্ষিপ্ত পড়াশোনা সম্পর্কে জানবো। তিনি কত বছরে হাফেজ হয়েছেন এবং কিভাবে এই গোটা কোরআনকে তিনি মুখস্থ করলেন, আমরা সে সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? মোহাম্মদ তাসদীদ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়াতে আপনি কত বছর যাবত পড়াশোনা করছেন? 4 বছর। মাত্র 4 বছর যাবত। জি। হাফেজ হতে কত বছর সময় লেগেছে? 2 বছর। মানে মাত্র 2 বছর সময় আপনি হাফেজ হয়ে গিয়েছেন। জি। তাহলে আগের 2 বছর কায়দা আমপারা সেগুলো শিখেছেন। জি। এটা আল্লাহ তাআলার অপার কুদরত এবং আল্লাহ তাআলার শক্তির বহিঃপ্রকাশ, কোরআনের মুজিজা, যে একজন চক্ষুষ্মান সুস্থ সবল শিশু যেখানে হাফেজ হতে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বনিম্ন 5 থেকে 7 বছর সময় লাগে, সেখানে একজন দৃষ্টিশক্তিহীন আমাদের শিক্ষার্থী হাফেজ তাসদীদ কায়দা থেকে শুরু করে এখনো পর্যন্ত মাত্র 4 বছরে কোরআনুল কারীমের হেফজ কমপ্লিট করেছেন। বলতেই হয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই বিশেষ দয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যাকে ইচ্ছা করেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, তাকেই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যে মানুষের যে চক্ষু রয়েছে এই চক্ষু অন্ধ হয় না। মানুষের যে অন্তর আত্মা রয়েছে, কলবের মধ্যে একটি চক্ষু রয়েছে, ওই চক্ষু যার অন্ধ সেই প্রকৃতপক্ষে অন্ধ। আসলে আমাদের হাফেজ তাসদীদ যদিও এই 2 চোখের মাধ্যমে দুনিয়ার আলো কখনো দেখেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর্দৃষ্টির মাধ্যমে ইলমে ওহীকে দেখার তৌফিক দিয়েছেন। আমরা আরো জানতে চাই, তাসদীদ আপনার পরিবারে কে আছে? আব্বা আম্মা? আমার পরিবারে আব্বা আম্মা ভাই আর বোন। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। আপনার আব্বা কি করেন? আমার আব্বা প্রবাস থাকেন। মাশাআল্লাহ, প্রবাস থেকেও আপনাকে মাদ্রাসায় পড়াচ্ছেন। তো আপনার আব্বা কোন দেশে থাকেন? সৌদি আরব। মাশাআল্লাহ। আমরা যদি একটু আপনার কোরআন শরীফটা দেখতাম যে আপনি কোন কোরআন কিভাবে পড়ে হাফেজ হয়েছেন, এটা আমাদের দেখার খুব আগ্রহ যে একজন অন্ধ ছেলে কিভাবে কোরআন পড়েন এবং কোরআনকে দেখেন। একটু আপনি আমাদেরকে দেখাবেন ভিতরে কি আছে। এটা আপনার কোরআন শরীফ। জি। এখানে তো কোনো কিছু লেখা নাই, কালো অক্ষর নাই, তো এটা কিভাবে বুঝেন? এটা আমাদের হাতের সাহায্যে আর কি বুঝি, এরকম টাচ করে। এটাকে কি বলে? ডট ডট জি, ডট বা ব্রেইল পদ্ধতি। জি। তো এটা কয় পারা কয় পৃষ্ঠা আপনি যদি একটু আমাদেরকে বলতেন? এটা 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা। 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার পৃষ্ঠা। আপনি তো হাফেজ, এটা মুখস্থই শোনাতে পারবেন। এরপর আমাদেরকে একটু আপনি এখান থেকে হাতের স্পর্শে পড়ে শোনান যে কিভাবে পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا
قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون হাসবুক, মাশাআল্লাহ। صدق الله العظيم। হাফিজ তাসদীদ, জি, আপনি তো পৃথিবীর আলো দেখেননি, সাদা কেমন কালো কেমন বলতে পারেন না। আল্লাহ তাআলা যদি আপনাকে কিছু মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, তাহলে আপনি সর্বপ্রথম কাকে দেখবেন বা কোন জিনিসগুলো দেখার ইচ্ছা? আমি যে কোরআন মানে পড়ে হাফেজ হয়েছি না দেখে সবার প্রথম আর কি সে কোরআন দেখবো। আল্লাহু আকবার। আসলে প্রিয় দর্শক, আহ, এই জায়গাটি হাফিজ তাসদীদ আমাদের থেকে এগিয়ে গিয়েছে। আমাদের অনেকের দৃষ্টিশক্তি রয়েছে, পৃথিবীর অনেক কিছু আমরা দেখি, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তাও দেখি, কিন্তু কোরআন কখনো আমরা দেখি না, কোরআন দেখে পড়ার ইচ্ছা পোষণ করি না, কোরআন শিখি না। হয়তো হাসরের ময়দানে এখানে আল্লাহ তাআলার কাছে আমরা আটকে যেতে পারি। আর হাফিজ তাসদীদরা যারা না দেখেও হাফিজ হচ্ছেন, যা তারা কোনোদিন কোরআন দেখেননি কিন্তু কোরআন সিনায় বুকে ধারণ করছেন, তারাই হয়তো আমাদের থেকে এগিয়ে যাবেন। আমরা আশা করছি এবং দোয়া করছি, দুনিয়াতে যদিও তারা কোরআন দেখেনি, কাল কিয়ামতের ময়দানে কোরআন দেখে কোরআনের সুপারিশে হাফিজ তাসদীদের মতো ব্যক্তিরা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার, কোরআনের সাথে জীবনযাপন করার, কোরআনের বিধান অনুযায়ী আমাদের প্রত্যেকটি কাজ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।